হ্যালো সবাইকে, আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব কিভাবে আমরা রিডটপে যে ভার্চুয়াল ডুয়াল কারেন্সি কার্ডটা পাচ্ছি খুব সহজে সেটা আসলে কিভাবে আপনি অর্ডার করবেন স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। তো আশা করি ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখবেন। চলুন প্রথমে আমরা কথা না বাড়িয়ে আমাদের ভিডিওর মূল যে টপিকগুলো সেগুলো নিয়ে কথা বলতে। ফার্স্ট অফ অল আমি এই রিডটপে এখানে চলে যাচ্ছি, এই অ্যাপসে। এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা এখনও কথায় আছি কার্ডের অপশনে আছি। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা যদি ভার্চুয়াল কার্ডটা অর্ডার করতে চাই বা আমাদের নামে করে নিতে চাই তাহলে আমাদের এখানে $10 খরচ করতে হবে। এবং এখান থেকে দেখতে পাচ্ছেন ফিজিক্যাল যে কার্ডটা যেটার মাধ্যমে আমরা একটু বেশি অপরচুনিটি পাবো, যেমন এখানে দেখতে পাচ্ছেন এটিএম বুথ থেকে উইথড্রয়াল অথবা ওখান থেকে লেনদেন করতে পারবো আর কি। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এই যে ভার্চুয়াল যে কার্ডটা আছে এটা আমরা আসলে আজকে অর্ডার করবো বা নিজের নামে করবো। তো নিজের নামে করতে হলে আপনাকে প্রথমত রিডটপে যে অ্যাপসটা আছে এটা ডাউনলোড করে আপনাকে সাইন আপ করতে হবে। আমি সাইন আপ বা সাইন ইন করা থেকে ভিডিওটি শুরু করলাম না, জাস্ট এগুলো ইজিলি করতে পারবেন আপনার আই হোপ। আর যদি কোনো হেল্প লাগে তাহলে অবশ্যই আমাকে যোগাযোগ করতে পারেন। আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমার কন্ট্যাক্ট ইনফরমেশন অথবা আমাদের সোশ্যাল মিডিয়া যে পেজগুলো আছে সেখানে আমাদের সাথে কথা বলতে পারবেন আপনার যে কোনো সমস্যা হলে সেটার সমাধানের জন্য। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা প্রথমত এখান থেকে ডিপোজিট নামে যে অপশনটা আছে এখানে ক্লিক করবো। কার্ডটি অর্ডার করার জন্য যেই স্টেপগুলো আমাদের ফলো করতে হবে সেগুলো আমরা এখন স্টেপ বাই স্টেপ বা একটার পর একটা আসলে পর্যায়ক্রমে কমপ্লিট করবো। তো এখান থেকে দেখতে পাচ্ছেন সিলেক্ট অ্যাসেট। তো এখান থেকে আমি কার্ডটি অর্ডার করার জন্য ইউএসডিটিতে ক্লিক করবো প্রথমত। তো এখান থেকে ইউএসডিটিতে ক্লিক করবো। এখান থেকে দেখতে পাচ্ছেন চুজ আর ডিপোজিট মেথড। তো এখান থেকে আমার ডিপোজিট মেথড হিসেবে আমি ব্যবহার করবো বাইন্যান্স। তো এখান থেকে আপনারা চাইলে ক্রেডিট ডেবিট কার্ড ব্যবহার করতে পারেন, রিভলভপে ব্যবহার করতে পারেন অথবা স্ক্রিল, এর পাশাপাশি নেটলার এইটাও ব্যবহার করতে পারবেন আর কি। তো এখান থেকে দেখতে পাচ্ছেন ইউএসডিটি অন চেইন ডিপোজিট, আমি এখানে ক্লিক করবো। তো এখানে আমি ক্লিক করলাম এন্ড দেন এখান থেকে আমাকে বলতেছে আমার নেটওয়ার্ক সিলেক্ট করতে, সিলেক্ট আর নেটওয়ার্ক। তো এখান থেকে প্রথমে যে নেটওয়ার্কটি আছে অর্থাৎ ট্রন TRC20 এখানে আমরা ক্লিক করে দিলাম। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা একটা কিউআর কোড অথবা একটা অ্যাড্রেস পাচ্ছি। তো এখান থেকে আমি প্রথমত অ্যাড্রেসটাকে কপি করলাম এন্ড দেন এখান থেকে আমি সরাসরি বাইন্যান্সে চলে যাবো। তো এখানে আমি বাইন্যান্সে আসলাম এবং বাইন্যান্স অ্যাকাউন্টে আসার পর এখানে আমি ওয়ালেটে ক্লিক করার পর এখানে ফান্ডিং অপশনে ক্লিক করলাম এবং দেখতে পাচ্ছেন উইথড্রয়াল যে অপশনটা আছে আমি এখানে ক্লিক করে দিলাম। তো এখানে ক্লিক করে দেওয়ার পর আমি অবশ্যই ইউএসডিটি সিলেক্ট করবো। তো এখান থেকে ইউএসডিটি সিলেক্ট করে আমরা উইথড্রয়াল প্রসেসটা কী হবে, সেন্ড ভিয়া ক্রিপ্টো নেটওয়ার্ক। তো এখানে আমি প্রথম যে অপশনটা আছে এখানে ক্লিক করে দিলাম। দেন এখান থেকে আমরা যে লিঙ্কটা আমরা পাচ্ছিলাম ওখান থেকে ওটা অ্যাড্রেসটা এখানে পেস্ট করে দিলাম এন্ড দেন আমাদের নেটওয়ার্ক অবশ্যই ট্রন TRC20। তো এখানে আমি এটা সিলেক্ট করে দিলাম এন্ড দেন আমাদের উইথড্রয়াল মিনিমাম কত অ্যামাউন্ট আমরা এখান থেকে নিতে চাই। তো আমার অলরেডি $15 মতো আছে। তো আমি চাচ্ছি যে $15 পুরোটাই আমরা এখান থেকে নিয়ে নেবো আর কি। হ্যাঁ, তো এখান থেকে দেখতে পাচ্ছেন 15.87। তো এখান থেকে আমরা ওটাও দিয়ে দিচ্ছি। তো এখান থেকে 15 দিয়ে 0.87 মানে পুরোটাই এক কথা বলতে গেলে। এখান থেকে আমি পুরোটাই দিয়ে দিলাম এন্ড দেন এখান থেকে দেখতে পাচ্ছেন কি উইথড্র। তো আমি উইথড্রতে ক্লিক করলাম। তো উইথড্রতে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের কনফার্ম করতে বলতেছে। তো আমি এখান থেকে কনফার্মে ক্লিক করলাম সিম্পলি। সো এখান থেকে দেখতে পাচ্ছেন বাইন্যান্স অ্যাকাউন্ট থেকে কিন্তু আমরা এটা কমপ্লিট করলাম। তো অবশ্যই আপনি যখন আপনার কার্ডটি অর্ডার করবেন তখন আপনি চাইলে বাইন্যান্স অ্যাকাউন্ট খুলে আপনি করতে পারেন এটা, এবং বাইন্যান্স থেকে কীভাবে ডলার আপনি নেবেন বা বাই সেল করবেন সেই সম্পর্কে যদি ভিডিও চান তাহলে অবশ্যই জানাবেন আমাদের এই ভিডিওর কমেন্ট সেকশনে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের উইথড্রয়াল প্রসেসিং, এটা আসলে আমাদের এখান থেকে আমাদের যে রিডটপে যে অ্যাপসটা আছে সেখানে আমরা নিয়ে যাচ্ছি, কারণ এখান থেকে আমরা অ্যাড্রেসটা নিয়ে আসলে কপি করে পেস্ট করলাম এখানে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের 2 থেকে 4 মিনিটের মতো অপেক্ষা করতে হবে এন্ড দেন এখান থেকে আমরা যদি রিলোডে পেস্ট করি তাহলে আমাদের এই যে ডলারটা 15.87 বা 15.87 ইউএসডিটি এই ডলারটা আমাদের সরাসরি কথায় চলে যাবে, রিডটপেতে চলে যাবে। আমরা এই ডলারটা বাইন্যান্স থেকে আমাদের রিডটপে অ্যাপসে নিয়ে যাচ্ছি, এর একটাই কারণ মূলত সেটা হচ্ছে যে আমরা কার্ডটা অর্ডার করবো। কোন কার্ডটা? ভার্চুয়াল কার্ডটা। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা এখান থেকে আবার যদি আমাদের রিডটপে যে অ্যাপসটা আছে এখানে চলে যাই, তো এখান থেকে তারপর আমরা যদি আবার একটু রিলোড দিই এখান থেকে অথবা এখান থেকে ব্যাগে আসি তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখন $5 অর্থাৎ এটা কিন্তু ফি দেওয়া হয় যারা অ্যাকাউন্ট করে বা রেফারেল লিঙ্ক ফলো করে। আর আপনি যদি অ্যাকাউন্ট করতে চান তাহলে আমাদের ভিডিও ডিসক্রিপশনে অথবা আমাদের এই ভিডিওর পিন কমেন্টে একটা লিঙ্ক থাকবে, আপনি চাইলে সেখান থেকে স্টেপ বাই স্টেপ অ্যাকাউন্টটি খুলতে পারেন। তো এখান থেকে আমরা একটা রিলোড দেবো এবং দেখে নেবো আমাদের ডলারটা এখনও পর্যন্ত আসলো না কেন। তো এখান থেকে অবশ্যই 2 থেকে 4 মিনিট অপেক্ষা করতে হবে। তো এখান থেকে আমি রিলোড দিয়ে নিচ্ছি এবং দেখে নিচ্ছি পরবর্তী স্টেপ। সো অবশেষে 3 থেকে 4 মিনিট অপেক্ষা করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন ডিপোজিটেড সাকসেসফুলি, আমাদের ডিপোজিটটা সাকসেসফুলি হয়ে গেছে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু সেখানে $15.87 আমরা ইয়ে করছিলাম, এখানে দেখেন আমাদের $1 সমপরিমাণ চার্জ করছে। তো এখান থেকে দেখছিলাম আমাদের এখন টোটাল ডলার হচ্ছে 19.87। তো এখান থেকে এখন দেখেন আমরা সহজেই এই কার্ডটি অর্ডার করতে পারবো। কোন কার্ডটি? আমাদের ভার্চুয়াল যে কার্ডটি ডুয়াল কারেন্সি। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু কোনো ধরনের পাসপোর্ট ছাড়াই ডুয়াল কারেন্সি কার্ড
অর্ডার করতে পারতেছি শুধুমাত্র আমাদের এনআইডি কার্ড ব্যবহার করে। আর অবশ্যই আপনার রিডটপে যে অ্যাকাউন্টটা করতে হবে তখন কিন্তু অবশ্যই আপনাকে আপনার এনআইডি কার্ড সাবমিট করে অ্যাকাউন্টটা করতে হবে। তো এখান থেকে আমি কার্ডে ক্লিক করলাম, এন্ড দেন এখানে প্রথম যে কার্ডটা আছে ভার্চুয়াল কার্ড, এই কার্ডটা অর্ডার করার জন্যই মূলত আমাদের 10 USD অর্থাৎ 10.00 USD খরচ হবে আর কি। তো এখানে অ্যাপ্লাই কার্ডে ক্লিক করলাম, এন্ড দেন এখান থেকে অ্যাপ্লাই কার্ডে ক্লিক করার পর এখানে বিলিং অ্যাড্রেস নামের অপশনটা আছে, এখানে প্লাসে ক্লিক করে দিলাম এবং এখান থেকে যার নামে কার্ডটি আপনি করতে চাচ্ছেন, আপনার যদি আপনার নামের জন্য হয় তাহলে আপনি অবশ্যই আপনার নামটা এখানে দিবেন এবং আপনার যে রিজিয়ন বা কান্ট্রি এটা অবশ্যই দিতে হবে, আপনার অ্যাড্রেস এবং এখান থেকে দেখতে পাচ্ছেন আপনার প্রভিন্স এবং সিটি এবং চিপ কোড দিলেই এখান থেকে সেভে ক্লিক করলে আমরা করতে পারবো আর কি। তো এখান থেকে আমি প্রথমত আমাদের নাম বা আমাদের অ্যাড্রেস কান্ট্রিগুলো আমি দিয়ে দিচ্ছি। তো এখান থেকে আমাদের এনআইডি কার্ড অনুযায়ী যে অ্যাড্রেসটা আছে আমাদের এনআইডির অপোজিটে বা পরবর্তী যে ইয়াটা আছে সেখানে দেওয়া আছে, কমপ্লিটভাবে এগুলো দেখে নিয়ে আপনারা আপনাদের মতো করে আপনাদের এনআইডি অনুযায়ী এই ইনফরমেশনগুলো প্রোভাইড করার পরে সিম্পলি সেভে ক্লিক করবেন, এন্ড দেন এখানে কনফার্মে ক্লিক করলাম। তো এখানে দেখতে পাচ্ছেন কনফার্মে ক্লিক করার পর সেভড সাকসেসফুলি। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা এখন পে যে অপশনটা আছে এইখানে সিম্পলি ক্লিক করে দেবো। আর অবশ্যই আপনাকে বারবার দেখে নিতে হবে আপনার সব ইনফরমেশন ঠিকঠাক আছে কিনা, আপনি চাইলে এখান থেকে আবারও দেখে নিতে পারেন। তো আমি মনে করতেছি আমার সব কিছু ঠিকঠাক আছে, তো এখান থেকে আমি সিম্পলি পে নাও অপশনে ক্লিক করলাম এবং অবশ্যই আমাদের $10 চার্জ করা হবে এই কার্ডের জন্য। তো এখানে আমি কনফার্মে ক্লিক করলাম। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের কার্ডটা এখন পেন্ডিংয়ে আছে, এখানে আরও অল্প কিছুক্ষণ অপেক্ষা করলে আমরা আমাদের কার্ডটি পেয়ে যাবো। তো এখান থেকে অপেক্ষা করার পর আমরা বাকি অপশনগুলো দেখতেছি। সো এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা অল্প কিছুক্ষণ বলতে গেলে 1 মিনিট অপেক্ষা করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন কংগ্রাচুলেশনস ইয়োর ভার্চুয়াল কার্ড 6181 হ্যাজ বিন সাকসেসফুলি ক্রিয়েটেড। তো এখান থেকে আমরা যদি ভিউতে ক্লিক করি তাহলে আমরা আমাদের কার্ডের যে ইনফরমেশনগুলো আছে সেগুলো সিম্পলি এখান থেকে দেখতে পাবো। এখানে আইয়ের মতো যে আইকনটা অর্থাৎ চোখের মতো যে আইকনটা এখানে ক্লিক করলে আমরা আমাদের কার্ড নাম্বার এবং বাকি অপশনগুলো এখান থেকে পেয়ে যাচ্ছি আর কি। তো এটার মাধ্যমে আমরা কী করতে পারবো, এটার মাধ্যমে আমরা ইউটিউবের ভিডিও বুস্টিং করতে পারবো অথবা ফেসবুকের যে ভিডিওগুলো আছে সেগুলো বুস্ট করতে পারবো। এর পাশাপাশি মেটা ব্লু ভেরিফাইড যে অপশনগুলো আছে এই ধরনের যে ইয়েগুলো আছে সেই ফিচারগুলো আমরা এই কার্ডটা ব্যবহার করে এগুলো কিনতে পারবো আর কি। তো এই ছিল মূলত আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর এই ক্ষেত্রে এই ধরনের স্টেপগুলো ফলো করতে যদি আপনার কোনো প্রয়োজন হয় বা আপনার যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই ডিসক্রিপশনে থাকা যে ফোন নাম্বার অথবা সোশ্যাল মিডিয়াগুলো আছে সেগুলোর মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।